জমে উঠেছে প্রায় ১৫০ বছরের পুরানো ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথের মেলা। ভাওয়াল রাজবংশের বিলুপ্তি ঘটলেও মেলাটি আজও তার অতীত ঐতিহ্য ধারণ করে টিকে আছে। এ বিষয়ে আরও জানাতে মেলার মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, মেলা ঘিরে কি কি আয়োজন নেওয়া হয়েছে হাতে, এবং এই যে মেলাটি ১৫০ বছর ধরে চলে আসছে, সে আগের মতোই আয়োজনগুলো জাঁকজমকপূর্ণ আছে কিনা এবং লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। কিন্তু আপনি ঠিকই বলেছেন যে গাজীপুরের যে ঐতিহ্যবাহী যে রথ মেলাটি, এটি কিন্তু প্রায় ১৫০ বছরের পুরনো এবং এটি শুরু হয়েছিল কিন্তু মূলত ভাওয়াল রাজবংশের যখন শাসন আমল ছিল তখন, এবং সেই থেকে কিন্তু এখন কিন্তু যে ভাওয়াল রাজার যে বংশের যে বিলুপ্তি ঘটেছে, তারপরেও কিন্তু এই মেলার কিন্তু আসলে কোনো ধরনের কিন্তু উৎসবের যে সেটি কিন্তু ভাটা পড়েনি, অর্থাৎ এখনো কিন্তু সগৌরবে কিন্তু এখানকার যে মেলাটি রয়েছে এটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং এই মূলত মেলাটি শুরু হয়েছে গত রোববার থেকে এবং এটি চলবে আগামী ১৬ তারিখ পর্যন্ত। এবং এই মেলা উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে গাজীপুর শহরের যে রথখোলা এলাকাটি রয়েছে, সেখানে কিন্তু বেশ জমজমাট একটি কিন্তু অবস্থা বিরাজ করছে, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের যে নানান ধরনের যে পণ্যের পসরা সাজিয়ে এখানে দোকানিরা বসেছেন। এখানে মহিলাদের যে ধরনের কাপড়ের যে দোকানপাট গুলো রয়েছে, পাশাপাশি কিন্তু তৈজসপত্র, কাঠের তৈরি আসবাবপত্র সহ খাবারের দোকান এবং গহনাগাটির কিন্তু দোকান কিন্তু এখানে কিন্তু বেশ জমজমাট বেচাকেনা কিন্তু চলছে। এর পাশাপাশি এখানে কিন্তু মেলাকে ঘিরে কিন্তু শিশুদের একটি বাড়তি আগ্রহ থাকে। সে কারণে কিন্তু আমরা দেখেছি যে যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু তাদের শিশুদেরকে নিয়ে এই মেলায় আসছেন, এবং শিশুদের জন্য কিন্তু এখানে বেশ কিছু ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এখানে সার্কাস অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি এখানে নাগরদোলা সহ সিন্দাবাদের জাহাজ সহ বেশ কিছু রাইড রয়েছে, যেসব রাইডে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে ভিড় জমে। এবং এই মেলাটি কিন্তু প্রতিদিন সকাল থেকেই কিন্তু শুরু হয়, তবে মেলার মূল যে আনুষ্ঠানিকতা অর্থাৎ মেলাটি জমজমাট হয়ে ওঠে কিন্তু বিকেলের পর থেকে, এবং সেটি রাত ৮টা থেকে ৮টা-৯টা পর্যন্ত কিন্তু ব্যাপ্তি থাকে। এবং এই মেলাকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু হাজার হাজার লোক সমাগম ঘটেছে। মূলত এই মেলাটি আসলে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও কিন্তু এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ কিন্তু প্রতিদিন এই মেলায় আসছেন, এবং তারা কি তাদের যে বাসা বাড়ির যে প্রয়োজনীয় জিনিসপত্র এই মেলার বিভিন্ন স্টল থেকে কেনাকাটা করছেন। পাশাপাশি এখানে খাবারের স্টল রয়েছে, সেই খাবারের স্টল গুলোতে আমরা দেখেছি যে পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু আসছেন এবং সেখানে কিন্তু সময় কাটাচ্ছেন। এবং শিশুদের কিন্তু আমরা কিন্তু বাড়তি একটি আনন্দের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই মেলাকে ঘিরে কিন্তু শিশুদের মধ্যে একটি বাড়তি উন্মাদনা রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, মেলাটি আসলে শহরের প্রাণকেন্দ্র রথখোলায় অনুষ্ঠিত। এই মেলার কারণে কিন্তু একটি দুর্ভোগেরও কিন্তু সৃষ্টি হচ্ছে, যেহেতু এসএসসি পরীক্ষা চলছে। আমরা দেখেছি যে এসএসসি পরীক্ষার সকালের বেলায় কিন্তু পরীক্ষার্থীরা যাওয়ার সময় কিন্তু এক ধরনের এই মেলার যে সড়কটিতে রয়েছে রথখোলা এবং হাসপাতাল সড়ক, এই সড়কটিতে মেলার দুই পাশে স্টল বসার কারণে কিন্তু মানুষের যাতায়াতে এক ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এই সড়কটি দিয়েই কিন্তু মূলত শহরের যে পার্শ্বসজ্জা বিশিষ্ট শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে কিন্তু যেতে হয়, যার কারণে কিন্তু এখানে কিন্তু প্রায় কিন্তু যানজট লেগে থাকে এবং রোগীবাহী অ্যাম্বুলেন্সকেও আমরা আটকা থাকতে দেখেছি। এটি হচ্ছে মেলার দুর্ভোগের চিত্র। তবে মেলাটি কিন্তু মূলত যে তাদের যে ঐতিহ্যবাহী যে মেলা, সেই মেলার যে ঐতিহ্য সেটি কিন্তু এখানে রয়েছে। এবং মেলায় সবচেয়ে ব্যতিক্রম জিনিসটা হচ্ছে এই মেলায় কিন্তু মানুষ আসেন মূলত মিষ্টি খাওয়ার জন্য। এই মেলার একটি বিশেষ আকর্ষণ। পাশাপাশি এই মেলা উপলক্ষে কিন্তু লটকনের একটি বাড়তি চাহিদা রয়েছে, ঐতিহ্য রয়েছে, এবং মেলায় যারা আসেন তারা কিন্তু লটকন কিনে নিচ্ছেন এখান থেকে। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে রথ মেলার সবশেষ তথ্য। গাজীপুরে বেশ জাঁকজমকপূর্ণভাবে জমে উঠেছে মানিক্য মাধবের রথমেলা, এবং সেখানে নানা ধরনের দোকান বসেছে, সার্কাস ছাড়াও নাগরদোলা, বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে বলে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইফতেখার রায়হান।